নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি পার্শে মাছ নিয়েছি। এখানে মোটামুটি 1 কেজি মতো পার্শে মাছ আছে। আমি এরকম বড় বড় ছিল বলে আমি এরকম পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম আমি 3টে আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। এই আলু দিয়ে পার্শে মাছের ঝাল বানিয়ে দেখাবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এবার পার্শে মাছটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি মাছটার মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করব, চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব, নাহলে মাছগুলো যদি তেলটা ভালো করে গরম না হয় আর মাছগুলো দিয়ে দিই তা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে তেলটা গরম হলে মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা আমার খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও উঠতে শুরু করেছে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি আর দেবো না, মাছগুলো আমি লাল লাল করে ভেজে তেলটা যদি খুব ভালো করে দেন তাহলে কি মাছগুলো ভাঙবে না আর নিচেও লেগে যাবে না। এবার মাছগুলো আমি সুন্দর করে ভেজে তুলে দেবো। মাছগুলো একটু লাল করেই ভাজবো আমি। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে তুলে নেব। তেলটা ঝরিয়ে নেব, এরকম একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে তুলে নেব। সবগুলো মাছ আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি কেটে রাখা আলুটাও ভেজে নেব। আলুটা আমি সুন্দর লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব।
এই শীতের দিনে এই পার্শে মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবো, খুব ভালো লাগবে। আলুগুলো আমি ভেজে লাল করে তুলে নিয়েছি। এখানে আলু ভাজার পরেও যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি সরু সরু করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। পেঁয়াজটা দিয়ে আমি লাল করে ভেজে নেব। এর এক এক দেখতে থাকো আমি এক একভাবে কীভাবে এই রান্নাটা কমপ্লিট করি, কী কী মশলা থেকে ব্যবহার করি। আমি রান্না করতে করতেই দেখাবো। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখো আমার পুরো ব্রাউন হয়ে গেছে। আর আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে। এই ভালো করে কষিয়ে নেব। এখন শীতের দিনে ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে পাউডার, জিরে পাউডার, সব বেসিক মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এইসব বেসিক মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার ভালো করে কষাতে থাকবো। মশলাটার সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষাতে থাকবো। তাহলে খুব সুন্দর করে আলুটা মশলার সঙ্গে কষে যাবে। মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে তত বেশি সুস্বাদু হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কীভাবে আমি রান্নাটা করছি। খুব সহজ। আমি যত রান্না দিই বেশিরভাগ খুব সহজ উপায়ে দিই, যেন সবাই করতে পারে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আলুর সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল অ্যাড করে দেবো। খুব বেশি ঝোল করব না, একটু ফুটবে ঝোলটা ভালো করে, তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বেশি ঝোল এটার ভালো লাগে না, গা মাখা থাকবে, খেতে খুব ভালো লাগবে। ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছের ভিতরে মশলাগুলোও ঢুকবে আর টেস্টও বাড়বে।
ভালো করে একটু ফুটতে দেবো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল, একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খুব সুন্দর লাগবে এই পার্শে মাছের ঝোল। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। বন্ধুরা অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবা।